আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আইসক্রিম রেসিপিটা শেয়ার করব। খুব সহজে অল্প উপকরণে কিন্তু আপনারা বাসায় আইসক্রিমটা বানাতে পারবেন এবং দোকানে নিতে পারবেন। তো প্রচণ্ড গরম পড়েছে 2 দিন ধরে, তো চিন্তা করলাম যে একটু আইসক্রিমটা বানিয়ে নিই আর সাথে সাথে আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে দিলাম। আর বাচ্চাদের তো আইসক্রিম খুবই পছন্দ। তো এখানে আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আর মিক্স করে দিয়েছি এখানে গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিয়েছি কনডেন্স। তো এখানে আমি একটু নাড়াচাড়া করতে করতে বলে নিই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা নিয়ে আমি এটাকে পানি দিয়ে গুলিয়ে নিব, নিয়ে আমি এটাকে এখানে দিয়ে দিব, দিয়ে সব একসাথে আমি একসাথে মিক্সড করে দেবো। একটু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন একসাথে মিক্সড করে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর এটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে জাল করে নেব। তো যেসব উপকরণগুলো দিলাম এগুলো নর্মালি সবার ঘরে কম আর বেশি থাকে, তো এটা দিয়ে আপনারা সহজে চাইলেই মালাই আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে দুধটাকে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে অনবরত নাড়তে হবে, না হলে আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি এর জন্য নিচে লেগে যেতে পারে। যে আমি এখানে অনবরত নাড়তেই আছি, নেড়ে তারপর আমি আস্তে আস্তে এটাকে ঘন করে নিচ্ছি। একটু উচ্চারণ চলে আসলে, আমি আগেই দুধটাকে আরও জাল করে নিয়েছিলাম, এটা একটু উচ্চারণ চলে আসলে আমি দুধটাকে নামিয়ে নেব। 2-3টা বলক চলে আসলে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, এই যে আমি এখন এই পর্যায়ে আমি দুধটাকে এখন নামিয়ে নেব। এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি ফ্যানের নিচে এটাকে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। আর আমি এখানে একটা আইসক্রিমের কেস সুন্দরভাবে ধুয়ে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা করে, যে হাতে সইতে পারবেন এই টাইপের ঠান্ডাটা। এখানে আমি 2টাতে ঢেলে দিলাম, ঢেলে আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে নেব। আর বাচ্চাদের জাস্ট সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটু ফুড কালার অ্যাড করছি, যেন আইসক্রিমটা দেখতেও সুন্দর লাগে আর বাচ্চারা খুবই আনন্দ নিয়ে সুন্দর করে খায়। এখানে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম। ইয়েলো কালারটা দিয়ে আমি এখানে 2টাতে ইয়েলো কালার দিয়ে দিব। এখানে 2টাতে ইয়েলো কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বিভিন্ন রঙে থাকে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। আর এখানে আমি আবার একটু বাটিতে দুধ নিয়ে আমি এটার মধ্যে আরেকটা কালার অ্যাড করে দেব। এখানে আমি অরেঞ্জ কালারটা অ্যাড করে দিলাম। এই কালারটা আমার খুবই ভালো লাগে আর এই ফ্লেভারে আইসক্রিমটাও ভালো লাগে। তো যাই হোক, এটা কোনো ফ্লেভার হবে না, জাস্ট সুন্দর একটা কালার বাচ্চাদের দেখানোর জন্য, যেন বাচ্চারা খুব শখ করে বাসায় আইসক্রিমটা খেতে পারে। কিন্তু স্বাদটা কিন্তু দোকানের মতনই থাকবে। তো এখানে আমি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ঢেলে নিয়েছি। এখন আমি এটা সুন্দরভাবে লাগিয়ে দেব। একে একে আমি কেসেরগুলো লাগিয়ে দিলাম। তো আমার এটা লাগানো হয়ে গেছে। আমি এখন এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে যে বাকিটা ছিল, আমি একটা আইসক্রিমের বক্সে সুন্দরভাবে ঢেলে উপরে আমি একটু চকলেটটা গ্রেট করে দিচ্ছি। সুন্দরভাবে গ্রেট করে দিয়ে আমি এটাকেও আমি সুন্দরভাবে ফ্রিজে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার চকলেটটা সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। আমি সুন্দরভাবে উপরে গ্রেট করছি। আপনারা চাইলে চকলেট ফ্লেভারটাও দিতে পারেন, বিভিন্ন ফ্লেভারে আইসক্রিম বানাতে পারেন, কিন্তু রেসিপিটা একই থাকবে। যাই হোক, এখানে আমি সুন্দরভাবে চকলেটগুলো গ্রেট করে নিলাম। গ্রেট করে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব। ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এই গরমের মধ্যে দুপুরবেলা আইসক্রিম বাচ্চাদের হোক নিজেদের হোক খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমি ফ্রিজে রেখেছি। আমি এখানে 1 দিন পরিমাণ রেখে দিয়েছিলাম। তারপর আমি এখান থেকে সুন্দরভাবে একটু আলতোভাবে খুলতে হবে, নয়তো কাঠিটা মাঝখান থেকে খুলে আসবে, কিন্তু এটা বের হবে না। এটা দেখতেই পাচ্ছেন, একটু আলতোভাবে করলে সুন্দরভাবে এটা হচ্ছে। আর এই যে আইসক্রিমটা সুন্দরভাবে, যে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আমার আইসক্রিমটা কত পারফেক্টভাবে সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। তো সবাই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, বাসায় ট্রাই করবেন, আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।